সুনান তিরমিজি 2901 নম্বর হাদিস, আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত যে কুবা মসজিদে কুবা নামে একটি মসজিদ রয়েছে। এই কুবা মসজিদে আনসার সম্প্রদায়ের এক লোক তাদের ইমামতি করতেন। তিনি সালাতে সূরা আল ফাতিহার পরে অন্য কোন সূরা পাঠ করার ইচ্ছা করলে প্রথমে সূরা ইখলাস পাঠ করতেন, তারপরে সূরা ইখলাসের সাথে অন্য কোন সূরা পাঠ করতেন। অর্থাৎ তিনি সালাতে দাঁড়াতেন, প্রথমে সূরা ফাতিহা তেলাওয়াত করতেন, তারপরে সূরা ইখলাস আগে পাঠ করতেন, ইখলাস পাঠ করার পরে অন্য কোন সূরা পাঠ করতেন। প্রত্যেক রাকাতে এই সাহাবী এই কাজটি করত। তখন লোকেরা তার সাথে কথা বলার পরে বলল যে আপনি এই সূরাটি পাঠ করার পর মনে করেন যে এটা বুঝি যথেষ্ট হয়নি, তাই এর সাথে আপনি অন্য আরেকটি সূরা পাঠ করেন। আপনি হয় এই সূরাটি পাঠ করুন, নতুবা এটি বাদ দিয়ে অন্য কোনো সূরা পাঠ করুন। সেই ইমাম সাহেব বলল যে আমি এই সূরাটি বাদ দিতে পারবো না, যদি তোমাদের পছন্দ হয় তবে আমি সরাসরি ইমামতি করব, আর যদি তোমাদের পছন্দ না হয় তাহলে আমি ইমামতি ছেড়ে দিব। অর্থাৎ ওই যে সাহাবী যিনি সূরা ফাতিহার পরে সব সময় সূরা ইখলাস পাঠ করত, তারপরে অন্য সূরা পাঠ করত, সেই সাহাবীকে যখন সেই মুসল্লিরা প্রস্তাব দিল যে আপনি হয় সূরা ফাতিহার পরে ওই সূরাটি পাঠ করবেন, নতুবা ওই সূরাটি বাদ দিয়ে অন্য কোনো সূরা পাঠ করবেন, সেই ইমাম কিন্তু তাদের সাথে একমত হলো না। সে বলল যদি তোমাদের পছন্দ হয় তাহলে আমি এই সূরা সহ ইমামতি করব, আর পছন্দ না হলে আমি ইমামতি ছেড়ে দেব। কিন্তু সেই মুসল্লিদের দৃষ্টিতে সেই ইমাম ছিল তাদের মধ্যে সবচেয়ে বেশি যোগ্য, তাই সেই ইমামকে বাদ দিয়ে অন্য কোন ইমামকে তারা ইমাম হিসেবে নিযুক্ত করতে পছন্দ করলো না। তখন যখন মসজিদে কুবা থেকে আল্লাহ রাসূলের যে বাড়ি, এখান থেকে বেশি দূরে না, যখন আল্লাহ রাসূল মসজিদে কুবাতে আসলো তখন সেই মুসল্লিরা আল্লাহ রাসূলকে এই বিষয়গুলো সম্পর্কে অবগত করালো। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই সাহাবীকে জিজ্ঞেস করলো, তোমরা যেভাবে বলেছে সেভাবে সালাত আদায় করতে কে তোমাকে নিষেধ করেছে, আর প্রতি রাকাতে এই সূরা পাঠ করতে কিসে তোমাকে উদ্বুদ্ধ করছে? তখন ওই সাহাবী বলল, হে আল্লাহর রাসূল, ইন্নী উহিব্বুহা, আমি এই সূরা ভালোবাসি। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইন্নাহু বারাত খালাকাল জান্নাহ, এরপর তোমার ভালোবাসায় তোমাকে জান্নাতে নিয়ে যাবে। সুবহানাল্লাহ।